নারী পুরুষ শিশু সবাই অবর্ণনীয় দুর্ভোগের শিকার। সবাই বাধ্য হচ্ছে মানবেতর জীবন যাপন করতে। তাদের দুরবস্থা দেখলে যে কারো দুঃখে কষ্টে বুক ভেঙে যায়, অথচ তারা এরকম পানিবন্দী জীবন যাপন করছেন টানা 2 দশকেরও বেশি সময় ধরে। এভাবেই কাটছে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার বেদে পরিবারগুলোর জীবন। খুব কষ্টে আছি, বুঝছেন, পানিবন্দিতে আছি আমরা। 10টা ফ্যামিলি আছে এখানে। কুমার নদীর তীর ঘেঁষে ভাঙ্গা উপজেলা খাদ্য গুদামের পাশেই সরকারি জমিতে বসবাস করছে কয়েকটি বেদে পরিবার। একসময় গ্রামে গ্রামে ঘুরে ঝাড়ফুঁক আর তাবিজ কবচ বিক্রি সহ নানা রকম বিচিত্র কাজ করে জীবন চলত তাদের। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই কাজের চাহিদা নেই হয়ে গেছে। একই সাথে বন্ধ হয়ে গেছে আয় রোজগারের পুরনো সব উপায়। ফলে অর্থ কষ্ট আর অভাব তাদের নিত্যসঙ্গী। এর সাথে প্রতি বছর বর্ষায় যোগ হয় জলাবদ্ধতার কষ্ট। তখন পানিবন্দী হয়ে বাঁচতে হয় নারী পুরুষ শিশু সবাইকেই। খাওয়া দাওয়ার সমস্যা আছে, ঠান্ডা লাগছে, রান্না বাড়ায় কষ্ট হচ্ছে, আমরা খুব অসুবিধাতে আছি। দশকের পর দশক ধরে অভাব অনটন সহ নানা রকম প্রতিকূল পরিবেশে বাস করতে করতে এক প্রকার অভ্যস্ত হয়ে উঠেছে তারা। নরকে বসে স্বর্গের হাসি হাসার মতো হাসছে খেলছে বেদে শিশুরা। আর বড়দের চোখে মুখে হতাশা। সুদিন কবে আসবে কেউ জানে না। আমাদের খুব কষ্ট হইতে থাকা, বাচ্চাদের অসুখ বিসুখ থাকতেছে না, ঠান্ডায় পানিবন্দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তাদের এই দুর্দশার কথা জানা আছে প্রশাসনের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নিয়েছি যে আমাদের যে আশ্রয় প্রকল্পগুলো রয়েছে আমাদের ভাঙ্গা উপজেলায়, সেই আশ্রয় প্রকল্পগুলোতে আমরা খোঁজ নিয়েছি যে অনেক ব্যক্তি বেশ কয়েকটা জায়গায় কয়েকটা ব্যক্তি থাকে না। আমরা সেটি চিন্তা করে দেখেছি, যদি আমরা সেই শূন্য ঘরটি পাই, আশা করি সেটি পাবো। সেখানে আমরা এই পরিবারগুলোকে আমরা তাদেরকে পুনর্বাসনের আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এটি শীঘ্রই আমরা এটা করতে পারবো বলে আশা করি। এছাড়া আমরা ইতিমধ্যে এই বেদে পল্লীর 10 থেকে 15 জন শিশু বাচ্চা যারা কখনো শিক্ষার আলো মুখ দেখে নেই, তাদেরকে আমাদের এখানকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল ড্রেস থেকে শুরু করে তাদের পড়াশোনা সবকিছুই আমরা মনিটর করছি এবং তাদের পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি। গতকালও এই পরিবারগুলোকে আমরা দুর্যোগের কারণে যেই মানুষের জন্য সরকারি যে বরাদ্দটা আসে, শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেটি আমরা তাদেরকে প্রোভাইড করেছি। শুভবোধ সম্পূর্ণ মানুষের একটাই চাওয়া, দশকের পর দশক ধরে মানবতার জীবন যাপন করা এই মানুষগুলোর জীবনে একটু স্বস্তি আসুক। তারা মাথা গোঁজার জন্য একটি স্থায়ী ঠিকানা পাক। তাদের শিশুরা প্রাণ খুলে হাসুক, বেঁচে থাকার আনন্দে ভাসুক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।